পেছনে দেখেন একটা গাছ, ওই যে আগা ভাঙা, বুঝতে পারছেন? থাকবে, নড়াচড়া কম করবে, নিজের জায়গা থেকে কম নড়বে, গোড়াটাও কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। আপনারা জানেন দর্শক যারা আমার ভিডিও দেখেন, আমরা একটা পেঁপে প্রজেক্ট করেছিলাম। তো খুবই বৃষ্টি, ঝড় হয়ে গেল, ঝড়ো বৃষ্টি, এবং তার সাথে সাথে মেঘের গর্জন হয়ে গেল। সকাল বেলায় থেমে গেছে, আপনার সারা রাত ছিল, প্রায় 1টা থেকে শুরু করে আপনার ভোর 5টা পর্যন্ত এই অবস্থা ছিল। খুব জোরে জোরে মেঘ গর্জন এবং সাথে হচ্ছে বৃষ্টি ছিল, ঝড়ো বাতাস ছিল। তো সেই জায়গা থেকে আমি ঘুম থেকে আর কি উঠে যখন বৃষ্টি থামছে তখনই আর কি আমি পেঁপে বাগানে আসলাম দেখার জন্য, মূলত যেহেতু এখানে পেঁপে গাছগুলো খুঁটি দেওয়া হয়েছিল না, দেখেন খুঁটি দেওয়া নাই। হ্যাঁ, তো খুঁটি না দেওয়ার কারণে যে প্রবলেমগুলো, হ্যাঁ, এই যে আমার পেছনে দেখেন একটা গাছ, ওই যে আগা ভাঙা, দেখতে পাচ্ছেন? তো এই আগা ভেঙে গেছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে আগা কোথায় উড়াই নিয়ে আসছে। এখন এটা আসলে বেসিক্যালি আমাদের হাতে কিছু নাই, যতটুকু ছিল খুঁটি দিলে হয়তো এই ক্ষতিটা হয়তো হতো না। সেই ক্ষেত্রে আমরা একটু মানে পাইতাম, অ্যাডভান্টেজ পাইতাম ঝড়ের কাছ থেকে, যে খুঁটি থাকলে সেটা ক্ষতি কম হয়, মানে বাতাসে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বা গাছ হেলে যাওয়ার সম্ভাবনা সেটা কম হয়। আমরা যেটা করেছি, আমরা খুঁটি এখন পর্যন্ত দিতে পারি নাই, এটা সময় এবং বেশ কিছু জটিলতা, মানে এতগুলো বাঁশ আসলে আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি। গ্রামে যদিও বা থাকি, নিজস্ব বাঁশ থাকলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা হয়, অন্যদের কাছ থেকে কিনে নেওয়াটাও একটু আলাদা হয়। আম, ভালো বলতে বাঁশ আর কি ওইভাবে ম্যানেজ এখনও ওইভাবে করতে পারি না, যার জন্য আর কি খুঁটিটা দেওয়া হয় নাই। তো যাই হোক, ইমিডিয়েটলি আমাদের এই খুঁটিটা দিতে হবে, কারণ এখন ঝড়ো বাতাস হতেই থাকবে। যারা আপনারা পেঁপে প্রজেক্ট করেন তারা তো অবশ্যই খুঁটি অনেকেই দিয়েছেন এবং অনেকেই দেবেন। আর আমি বলবো তাদের যারা দেননি এখন, তারা হচ্ছে যেন ইমিডিয়েটলি হচ্ছে আপনার গাছের সাথে খুঁটি দেন, কারণ খুঁটি হচ্ছে শক্ত একটা জিনিস, যেটার সাথে গাছ হচ্ছে থাকবে, নড়াচড়া কম করবে, নিজের জায়গা থেকে কম নড়বে, গোড়াটাও কম নড়বে। তো তখন অবশ্যই গাছের গোড়া যখন নড়বে কম, গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং তারপরের বিষয় হচ্ছে ড্রেনিং সিস্টেম। দেখেন আমার উপরে কাপে কোনো পানি নাই, ড্রেনে কিছু পানি আছে। এটা আসলে দীর্ঘদিন ধরে আমি ড্রেনটা ক্লিয়ার করি নাই। হ্যাঁ, যার কারণে ড্রেনটাতে হালকা ঘাস হয়েছে। ঠিক আছে, ঘাস হওয়ার কারণে এখানে ড্রেনে কিছুটা পানি জমে গেছে। হ্যাঁ, তো ওটা আর কি আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, ওটা সমস্যা হবে না। এবং আরও এটা হচ্ছে সুন্দর করে ড্রেনিং সিস্টেমটা করতে হবে। আপনারা যারা পেঁপে প্রজেক্ট করতে চান অবশ্যই এইটা মাথায় রাখবেন, ড্রেনিং সিস্টেমটা, কারণ ড্রেনিং সিস্টেম যদি ঠিক না রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেঁপে বাগানের পেঁপে গাছগুলো কিন্তু মারা যেতে পারে। কারণ পানি এখন হবে, বর্ষাকাল পড়বে, বর্ষাকালে পানি জমতে পারে আপনার গাছের গোড়ায়, যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না হয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ড্রেনিং সিস্টেমটা ভালো করবেন। এবং আপনাদের দেখাই যে আমাদের এই বাগানে আমরা একটা দুইটা ডালিম গাছ আর কি রোপণ করেছিলাম। তো মাশাল্লাহ ওইখানে আমরা হচ্ছে দুইটা কিন্তু ফল সেট আপ হয়েছে, যেটা আর কি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাই, এই যে একটা গাছে এটা সেট আপ হয়েছে। এটা মূলত আনার না, হ্যাঁ, আনার ডালিমের মধ্যে পার্থক্য যদি বলি, আমার কাছে যেটা আহ, আহ, আছে, এটা এটা এখানে যেটা রোপণ করা আছে এটা হচ্ছে আনান ডালিম। এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, ঠিক আছে? তো ভাগোয়া না আবার, তো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। তো এটা হচ্ছে এখানে রোপণ করা আছে। এখানে দেখেন ছোট্ট একটা আবার হচ্ছে ফল সেট হতে শুরু করেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই গাছটাতে এরকম একটা ফল সেট হয়ে যাচ্ছে। এবং দেখি ওই পাশে আরও একটা গাছ আছে, ওই গাছটাতেও আলহামদুলিল্লাহ একটা ফল সেট হয়ে আছে। দেখায়, দূর থেকে দেখতে পারবেন কিনা, হ্যাঁ, এই যে দেখেন আরও একটা ফল সেট হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ দুইটা ফল সেট হয়ে আছে। এখন দুইটা ফল আমরা খেতে পারবো কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ গ্রামের মধ্যে যারা গাছ বাইরে রোপণ করেন তারা ভালো জানেন যে যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা গ্রামের যারা ছোট ছোট বাচ্চা, তারা এই এই ফলগুলো মানে লুকিয়ে এগুলো তুলে নিয়ে যায়। যেহেতু আমার এই বাগান এখানে ছোট বাচ্চা ঢুকেই, আপনার কিভাবে আটকাবো তাদের? তাদের তো আটকানোর কোনো জায়গা নাই, বা বলেও কোনো লাভ নাই, ওরা
যখন থাকবে না কেউ তখন ঢুকবেই। এখন তারা যদি তাদের নজরে যদি এটা পড়ে সেক্ষেত্রে এটা তারা নিয়েও যেতে পারে তুলে। তো এই ছিল আজকের এই ঝড়ো আবহাওয়ার পরবর্তী সময়ে আমার এই প্রজেক্টের আপডেট। এখন আপডেটের সাথে আমি চেষ্টা করেছি বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন চাষ করতে যাচ্ছেন তারা এই ইয়েগুলো সলভ করে রাখবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আমি এখানে যেটা আমার ঘাটতি হয়েছে সেটাই আপনাদেরকে জানালাম। অ্যান্ড আপনারা চাইলে সেটা হচ্ছে সলভ করে রাখতে পারেন, এতে করে আপনাদের পেঁপে প্রজেক্টের লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দর্শক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।